প্রতিদিনের মতোই ফজরের নামাজ আদায় করতে শাশুড়িকে ডাকতে গিয়েছিলেন বড় ছেলের স্ত্রী, কিন্তু বারবার ডাকার পরও ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যদের নিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই চোখের সামনে ভেসে ওঠে হৃদয় বিদারক দৃশ্য। রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে বৃদ্ধা ফাতেমা বেগমের নিথর দেহ। মুহূর্তেই তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। সোমবার 29 জুন ভোররাতে চাঁদপুরের কোচা উপজেলার পাইথর ইউনিয়নের মিয়াজি বাড়িতে ঘটে এই নৃশংস ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত 9:30 থেকে সোমবার ভোর 4টার মধ্যে কোনো এক সময় সংঘবদ্ধ দুর্বৃত্তরা ঘরের পশ্চিম পাশে শীত কেটে ভেতরে প্রবেশ করেন। চুরি করতে গিয়ে ফাতেমা বেগম বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার থুতনি ও নাক এবং গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কচুয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হাই বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছেন বলেও জানা যায়।